আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আম্মাল আলিফু ওয়ান নুনু আয-যায়িদাতান আসবাবে মানাসরফের ৮ নম্বর প্রকারের আলোচনা শুরু করছেন। যে আলিফ নুন যায়িদাতান এটা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথমত দেখতে হবে আলিফ নুন যায়িদাতান এটা ইসিমের মধ্যে হয়েছে নাকি সিফাতের মধ্যে হয়েছে। যদি নাকি ইসিমের মধ্যে হয় তাহলে ওই আলিফ নুন যায়িদাতান গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হচ্ছে আই ইয়াকুনা আলামান আলম হওয়া। এই কথাটা মুসান্নিফ বলতেছেন ইন কানাতা ফি ইসমিন আলিফ নুন যায়িদাতান এই জিনিসটা যদি ইসিমের মধ্যে হয় ফা শারতুহু আই ইয়াকুনা আলামান তাহলে তার জন্য শর্ত হচ্ছে আলম হওয়া। কেননা যেহেতু আলিফ নুন অতিরিক্ত যায়িদাতান অতএব অতিরিক্ত হওয়ার কারণে যে কোনো সময় পরিবর্তন হয়ে যাইতে পারে, সেজন্য যাতে পরিবর্তন না হতে পারে তার জন্য আলমিয়ত হওয়া শর্ত এখানে ধরা হয়েছে। যেমন ইমরান ওয়া উসমান কা ইমরানা ওয়া উসমানা এই দুইটা ইসিম এবং ইসিমের শেষে আলিফ নুন যায়িদাতান অতিরিক্ত হয়েছে। তো ইসিমের শেষে যদি আলিফ নুন যায়িদাতান অতিরিক্ত আলিফ নুন হয় তাহলে তার জন্য শর্ত ছিল আলম হওয়া। এবং ইমরান একজন ব্যক্তির নাম, ওসমানও একজন ব্যক্তির নাম, অতএব আলম শর্ত পাওয়া গেছে। অতএব ইমরান এবং ওসমান গায়রে মুনসারিফ হবে দুই সবব। এক সবব হচ্ছে আলিফ নুন যায়িদাতান আর একটা হচ্ছে আলম। এই দুই শর্ত পাওয়া যাওয়ার কারণে, এই দুইটা সবব পাওয়া যাওয়ার কারণে। তবে ফাসাদানুন ইসমুন আবাতিন মুনসারিফুন এই সাদানুন শব্দটা এটা মুনসারিফ হবে। কেননা এই সাদান এটাও একটা ইসিম, সেজন্য বলছে ইসমুন আবাতিন এক প্রকার ঘাসের নাম হচ্ছে সাদান, এটা ইসমু জিন্স। তো তার শেষে আলিফ নুন যায়িদাতান অতিরিক্ত আলিফ নুন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাদান শব্দটি এটা গায়রে মুনসারিফের স্বভাব হইতে পারবে না যে আলিফ নুন আসছে। কেন হইতে পারবে না? কেননা আমাদের শর্ত ছিল যে যদি ইসিমের শেষে আলিফ নুন অতিরিক্ত হয় তাহলে সেটা আলম হওয়া। তো সাদান এটা ইসিম হয়েছে, তার সাথে আলিফ নুন অতিরিক্ত আসছে, কিন্তু আলম না হওয়ার কারণে মুনসারিফুন লিআদমিল আলামিয়াতি আলম না হওয়ার কারণে এই সাদান শব্দটা মুনসারিফ হবে। এখন কথা হচ্ছে সাদান শব্দটা এটাকে আলম নয় না, সাদান শব্দটা আলম নয়। কারণ আলম হওয়ার জন্য সাধারণত হয়তো সেটা কোনো মানুষের নাম হবে, যেমন পূর্বে গেছে ওসমান, ইমরান, এই সমস্ত হুফরান, এই সমস্ত নাম হবে, অথবা কোনো মাসের নাম হবে যেমন এই রমজান, শাবান, অথবা কোনো স্থানের নাম হবে যেমন আম্মান। অথচ এই সাদান শব্দটা কোনো মানুষের নামও হয়নি, কোনো স্থানের নামও হয়নি এবং কোনো মাসের নামও হয়নি। অতএব সাদান এটা কোনো আলম নয়, বরং ইসমু জিন্স। এটা ওই সাদান এক প্রকার ঘাসকে বোঝায়। অতএব যেহেতু সাদান ইসিম অসত্য, তার শেষে আলিফ নুন আসছে, এটা আলম না পাওয়া যাওয়ার কারণে এই শব্দটা গায়রে মুনসারিফ হতে পারবে না, মুনসারিফ হবে। দ্বিতীয় নাম্বার, আলিফ নুন যায়িদাতান যদি ইসিমের মধ্যে হয় তাহলে তার জন্য শর্ত হচ্ছে আলম হওয়া। তার উদাহরণ গেল ওয়াইন কানাতা ফি সিফাতিন, আর যদি আলিফ নুন যায়িদাতানটা সিফাতের মধ্যে হয়, সিফাত মানে ইসমু সিফাত, ফাশারতুহু তাহলে তার জন্য শর্ত ওই আলিফ নুন যায়িদাতানটা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা মুআন্নাসুহু আলা ফালানাতিন, ওই শব্দের মুআন্নাসটা ফালানাতুনের ওজনে না হওয়া। যেমন কাসাকরানা, এই সাকরান শব্দ এটা একটা ইসমে সিফাত অর্থাৎ নেশাগ্রস্ত। তো এই সাকরান শব্দের এই সিফাতের শেষে আলিফ নুন অতিরিক্ত আসছে এবং তার জন্য যে শর্ত ছিল যে তার মুআন্নাসটা ফালানাতুনের ওজনে হবে না, এই সাকরান এর মুআন্নাস আসে সাকরা। অতএব বোঝা গেল সাকরান এর মুআন্নাস সাকরানাতুন আসে না, যেটা ফালানাতুন, বরং সাকরা আসে। অতএব এই সাকরান এটা গায়রে মুনসারিফ হবে আলিফ নুন যায়িদাতান পাওয়া যাওয়ার কারণে এবং ওয়াসফ পাওয়া যাওয়ার কারণে।
নাদমানুন মুনসারিফুন, তবে নাদমান এই শব্দটা মুনসারিফ। নাদমান শব্দের অর্থ হচ্ছে, নাদমান যদি নাদিমুন থেকে হয়, নাদমান যদি বামানা নাদিমুন হয়, নাদিমুনের অর্থে অর্থাৎ শরাব পানের সঙ্গী, তাহলে এমত অবস্থায় এর মুআন্নাস আসে নাদমানাতুন। অতএব আমাদের কথা ছিল যে সিফতের শেষে আলিফ নুন যদি অতিরিক্ত আসে তাহলে এমত অবস্থায় তার মুআন্নাসটা ফালানাতুন ওজনে না আসতে হবে। আর নাদমানুনটা যেহেতু তার মুআন্নাস নাদমানাতুন আসে, সেজন্য এই নাদমান শব্দটা এটা গায়রে মুনসারিফ হতে পারবে না, শর্ত না পাওয়া যাওয়ার কারণে। নাদমানুন মুনসারিফুন, এটা মুনসারিফ লিউজুদি নাদমানাতিন, তার মুআন্নাসটা নাদমানাতুন বড় ওজনে ফালানাতুন এই ওজনে হওয়ার কারণে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে নাদমান শব্দটা যদি নাদিমুন অর্থ হয় তাহলে এটা মুনসারিফ হবে, কেননা তার মুআন্নাস তখন নাদমানাতুন আছে, যার অর্থ এই শরাব পানের সঙ্গী। তবে যদি নাদমান শব্দটা নাদিমুনের অর্থে আসে, অর্থাৎ লজ্জিত অথবা অনুতপ্ত এই অর্থে যদি আসে, তখন এমত অবস্থায় শব্দটা গায়রে মুনসারিফ থাকবে, কেননা তখন তার মুআন্নাসটা আসে নাদমা, নাদমানাতুন আসে না, নাদমা আসে। অর্থাৎ ফালানাতুন যে শর্ত ছিল এই ওজনে আসে না, সেই হিসাবে তখন এটা গায়রে মুনসারিফ থাকবে। তাহলে আলিফ নুন যায়েদাতানের মধ্যে দুইটা বিষয় লক্ষণীয়। যদি আলিফ নুন যায়েদাতানটা ইসমের মধ্যে হয় তাহলে এক ধরনের শর্ত আলমিয়ত হওয়া, আর যদি সিফতের মধ্যে হয় তাহলে আরেক ধরনের শর্ত, অর্থাৎ ফালানাতুনের ওজনে তার মুআন্নাসটা না হওয়া। আম্মা ওয়াজনুল ফাইলি, এখান থেকে নিয়ে 9 নম্বর সবব গায়রে মুনসারিফের 9ম নম্বর সবব ওজনুল ফাইল। এই ওজনে ফাইল গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত আছে। আলা সাবিলি মানিয়াতিল খুলু, দুই শর্তের যে কোনো একটা পাওয়া যেতে হবে। 1 নম্বর শর্ত কি, ফাশারতুহু আই ইয়াখতাসসা বিল ফাইলি, ওজনে ফাইলটা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই ওজনটা ফাইলের সাথে খাস হওয়া, অর্থাৎ ওই ওজনটা ফাইল ছাড়া অন্য কোথাও না পাওয়া যাওয়া। তবে যদি অন্য কোথাও পাওয়া যায় তাহলে এটা ইসিমের মধ্যে পাওয়া গেলে ইসিমের ওজন হিসেবে নয়, বরং ফাইল থেকে নকল করে সেটাকে ইসিমের নামকরণ করলে তখন পাওয়া যাইতে পারে। বলতেছে ওয়ালা ইউজাদু ফিল ইসমি, ইসিমের মধ্যে ওই ওজন পাওয়া যায় না, ইল্লা মানকুলান আনিল ফাইলি, তবে ফাইল থেকে যদি স্থানান্তর হয়ে আসে, ফাইল থেকে যদি নকল করে শব্দটাকে ইসিমের মধ্যে ব্যবহার করা হয় তাহলে হইতে পারে, কিন্তু কোন ওজনটা ইসিমের কোনো ওজন নাই, এই ওজনটা একমাত্র ফাইলের সাথে খাস হবে। কা সাম্মারা ওয়া জুরিবা, যেমন সাম্মারা জুরিবা, সাম্মারা একটা গুরার নাম, জুরিবা একজন ব্যক্তির নাম। এই যে সাম্মারা বাবে তাফসিলের ওয়াহাদে মুযাক্কারা মাযির ওয়াহাদে মুযাক্কারা গায়েবের সিগা সাম্মারা ফাআলা, যেটা আমরা সরলতা পড়ে আসছি, তাহলে এই ওজনটা এটা শুধুমাত্র ফাইলের সাথে খাস। কিন্তু এটা পরবর্তীতে সাম্মারা একটি গুরার নাম হয়ে গেছে, এটা ফাইল থেকে নকল করে একটি গুরার নাম ইসিম বলে নামকরণ করা হয়েছে, এই গুরার নামে নামকরণ করা হয়েছে। যে সাম্মারার সাথে গুরার নামের কি মুনাসাবাত, কি সম্পর্ক আছে? আসলে সাম্মারা এটা তাসমিরুন থেকে, যার অর্থ হচ্ছে এই কাপড় গুটানো অথবা আঁচল গুটানো, হাতের আঁচল গুটানো। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে দ্রুতগামী হওয়া। তো এই গুড়া যেহেতু ওই সাম্মারা নামক যে গুড়াটা, ওই গুড়াটা দ্রুতগামী ছিল বিদায় তাকে সাম্মারা বলে নামকরণ করা হয়েছে। এখন দ্রুতগামীর সাথে কাপড় গুছানোর কি সম্পর্ক? আসলে যখন দ্রুতগামী হয়ে চলে তখন কাপড় গুছিয়ে তারপরে এই দ্রুতগামী চলতে হয়, সেজন্য এই সাম্মারার সাথে একটা সম্পর্ক আছে কাপড় গুছানো বা হাত গুছানোর সাথে। তাহলে সাম্মারা এটা এই ওজনটা ফাইলের সাথে খাস, যদি আবার পরবর্তীতে একটা গুরান নামে নামকরণ করা হয়েছে, তাহলে সাম্মারা এটা গায়রে মুনসারিফ হবে উজনে ফাইল এবং আলম এই দুই সবব পাওয়া যাওয়ার কারণে। ও জুরিবা, এই জুরিবা এটা মুজাররদ থেকে মাজি মাগফুলের সিগা, ওয়াহাদে মুযাক্কারা গায়েবের সিগা। এই জুরিবা বড়জনের ফাইলা, এই ওজনটা একমাত্র ফাইলের সাথে খাস, কিন্তু তাকে সেখান থেকে নকল করে একজন ব্যক্তির নাম রাখা হয়েছে, তখন জুরিবা হয়ে গেছে। কারণ ওই ব্যক্তি বেশি অধিকাংশ মানুষের কাছ থেকে সে মার খেত, প্রহার খাওয়ার কারণে, সে প্রহারিত হওয়ার কারণে তার নাম জুরিবা হয়ে গেছে।
তাহলে জরিবা ও উজনে ফেল এবং আলমিয়ত এই দুইটা স্বভাব পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফ হবে। তাহলে 1 নম্বর শর্ত ছিল উজনে ফেল গায়রে মুনসারিফের স্বভাব হওয়ার জন্য যে উজনটা ফেলের সাথে খাস হওয়া। যদি নাকি এই শর্তটা পাওয়া না যায় তাহলে 2 নম্বর শর্ত ওয়াইল্লাম ইউখতাস বিহি, যদি উজনটা ফেলের সাথে খাস না হয় ফায়াজিবু আন ইয়াকুনা ফি আউয়ালিহি ইহদা হুরুফিল মুজারাতি, তাহলে তার শুরুতে হরুফে মুজারাতে তথা আতাইনার মধ্য থেকে, আলামতে মুজারে যে আতাইনার মধ্য থেকে যে কোন একটা হরফ তার শুরুতে বিদ্যমান থাকা, ওয়ালা ইয়াদখুলুল হা, এবং তার শেষে ওই তা প্রবেশ না করা, যে তাটা অক্ত অবস্থায় হা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে 2 নম্বর শর্ত আলা সাবিলি মানিয়াতিল খুলু, যদি প্রথম শর্ত পাওয়া না যায় তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে যে ওই ইসিমের শুরুতে কি হবে, যে তার শুরুতে এই হরফে আতাইনার মধ্য থেকে একটা হরফ বিদ্যমান থাকবে এবং তার শেষে ওই তাকে গ্রহণ করবে না বা ওই তা প্রবেশ করবে না, যে তাটা অক্ত অবস্থায় হা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন কা আহমাদা ওয়া ইয়াশকুরা ওয়া তাগলিবা ওয়া নারজিসা, এখানে হরফে আতাইনার 4টা উদাহরণ দিয়ে দিছে। আহমাদ, এখানে তার শুরুতে আতাইনার আলিফ আসছে এবং শেষে কোনো তা আসে নাই। ইয়াশকুরার মধ্যে আতাইনার ইয়া আসছে, শেষে কোনো তা আসেনি। তাগলিবার মধ্যে হরফে আতাইনার তা আসছে, শেষে কোনো তা আসে নাই। নারজিসার মধ্যে নুন আসছে, শেষে কোনো তা আসে নাই। তাহলে এই সমস্ত শব্দগুলা এগুলা সবগুলা গায়রে মুনসারিফ হবে, কেননা তার শুরুতে হরফে আতাইনার যে কোনো একটা হরফ আছে এবং শেষে এমন কোন তা গ্রহণ করে না যে তাটা অক্ত অবস্থায় হা দ্বারা পরিবর্তন হয়ে যায়। অতএব আহমাদ, ইয়াশকুরু ওয়া তাগলিবু এই 3টা হচ্ছে মানুষের নাম, ব্যক্তির নাম। এই 3টা গায়রে মুনসারিফ হবে উজনে ফেল এবং আলমিয়ত পাওয়া যাওয়ার কারণে। আর নারজিস হচ্ছে একটা ফুলের নাম, তাহলে নারজিস এটাও গায়রে মুনসারিফ হবে এই উজনে ফেল এবং আলমিয়তের কারণে। অতএব মুসান্নিফ বলেন ফায়ামালুন মুনসারিফুন, ইয়ামালুন শব্দটা মুনসারিফ হবে লিকবুলিহাল হা। ইয়ামালু তার শুরুতে কিন্তু হরফে আতাইনার একটা শব্দ আসছে ইয়া, তারপরও ইয়ামালুন এই শব্দটা মুনসারিফ হবে কেননা ইয়ামালুন শব্দটা হাকে গ্রহণ করার কারণে। তো কোথায় হাকে গ্রহণ করছে? যেমন আরবে প্রসিদ্ধ আছে কাকাউলিহিম নাকাতুন ইয়ামালাতুন, অর্থাৎ কর্মক্ষম উটনি, যে খুব কাজ করতে পারে এই উটনি। তাহলে নাকাতুন ইয়ামালাতুন, তার শেষে যদি আবার শুরুতে হরফে আতাইনার ইয়া আসছে কিন্তু শেষে তা, যে তাটা অক্ত অবস্থা হা দ্বারা পরিবর্তন হয়ে যায়, সেটাকে গ্রহণ করার কারণে এই ইয়ামালুন শব্দটা এটা গায়রে মুনসারিফ হতে পারবে না, 2য় শর্ত না পাওয়া যাওয়ার কারণে। তবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যদি ইয়ামালুন বলে কারো নামকরণ করা হয় তাহলে ওই শব্দটা আবার গায়রে মুনসারিফ হবে, কেননা যখন ইয়ামালুন বলে কোন একজন ব্যক্তির নাম হবে তখন এমত অবস্থা উজনে ফেল এবং আলমিয়ত পাওয়া যাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ হবে। যে যদি বলা হয় তার শেষে না তা আসছে না, যখন আলমিয়ত ইয়ামালুন বলে কারো নামকরণ করা হবে তখন আর তার শেষে তা আনা আর জায়েজ হবে না, তার শেষে আর তা আসবে না। অতএব তখন এই শর্ত পাওয়া যাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ হতে পারবে। তাহলে উজনে ফেলের মধ্যে 2টা শর্ত, যদি প্রথম শর্ত পাওয়া যায় তাহলে যথেষ্ট, যেটা ফেলের সাথে খাস হওয়া ওজনটা। আর যদি ওই শর্ত না পাওয়া যায় তাহলে 2 নম্বর শর্ত ছিল যে তার শুরুতে হরফে আতাইনার মধ্য থেকে যে কোনো একটা হরফ প্রবেশ করা এবং তার শেষে ওই তা প্রবেশ না করা, যে তাটা অক্ত অবস্থা হা দ্বারা পরিবর্তন হয়ে যাবে।